ম্যাডাম, পার্টিতে যাওয়ার জন্য আমি আপনার জন্য একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করেছি। এই তুমি এখানে কেন? ম্যাডাম, আপনি একে চিনেন? আমরা কালকে রাতে। না, আমি একে চিনি না। এই ছেলেটা সঠিক হবে পার্টিতে যাওয়ার জন্য। এই ছেলেটাকে তুমি রেডি করো। ঠিক আছে ম্যাম। আজকে তুমি আমার সাথে আমার গাড়িতে করে পার্টিতে যাবে। এই বন্ধুরা শোনো, এটা হলো আমার বয়ফ্রেন্ড যিনি। তুমি তো অনেক বছর ধরে সিঙ্গেল আছো। যিনি যাই বলো, তুমি সুন্দর একটা বয়ফ্রেন্ড পেয়েছো। যিনি আমরা তো ভাবিই নাই তোমার আগের বয়ফ্রেন্ড ছেড়ে যাওয়ার পরে তুমি এত সুন্দর একটা বয়ফ্রেন্ড পাবে। আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে আমি অনেক খুশি। যিনি তুমি একবারে ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছো, জানো এটার দাম কত? তুমি কি জানো আমার বয়ফ্রেন্ড দিয়া সেটা 1 কোটি টাকা দিয়ে কিনেছিল। এটা তো একদমই ওই আসল ড্রিঙ্কসটার মতো না। আর তোমরা যে ড্রিঙ্কসটার কথা বলতেছো ওটা আমার কোম্পানি থেকেই বের হয়। আর তুমি যার কথা বলতেছো সে আমার এখান থেকে কোনো ড্রিঙ্কসে কিনে নাই। রাহাত, তুমি কিভাবে জানো? যেখান থেকে এটা কেনা হয়েছে তার নাম্বার আমার কাছে আছে। ঠিক আছে, তাহলে তুমি ফোন করো। ওকে, আমি তাহলে ফোন করতেছি। তাহলে আপনি এই শহরের সবথেকে কোটিপতি বাবার একমাত্র ছেলে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।